দাদা, কামালপুরে বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজোর ডেট কবে ঠিক হলো? আমাদের ধরো খুঁটি পুজোর যেটা ডেট ঠিক হলো, যেহেতু 2026-এর ভোট রয়েছে, সবাই মানে তুমি নাই চাইলেও বিভিন্ন রাজনৈতিক দল চাইবে হয়তো যে পুজোর সাথে নিজেকে যুক্ত করা। সেই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? না, আমি একটা জিনিসই বারবার করে বলছি যে অবশ্যই এই কামালপুরের গ্রামবাসী এমন একটা মানে ইয়েতে রয়েছে, ধরো পুজোর থেকে তো এরা সরছে না, পুজোটা তো এরা করবেই। তো পুজো না করতে পারলে হয়তো আমাকেই এলাকা ছাড়া হতে হবে। এটাই ওই গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেটা আসামে আছে, সেটাকে ব্রেক করাই আমাদের মূল লক্ষ্য। দেশপ্রিয় পার্কে বড় দুর্গা হচ্ছে, না সেক্ষেত্রে না ওটা দেশপ্রিয় পার্কে তোমরা যেটা শুনেছো ওটা বড় দুর্গা নয়, ওটা সেটা মোটামুটি কবে থেকে কাজ শুরু হতে পারে? অন্যান্য যে সামনে শুক্রবারে আমাদের এই মাঝখানে শিল্পীদের নিয়ে মিটিংও করা হয়ে গেছে। জয় মা দুর্গা। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি পুণ্যভূমি কামালপুরে। পুণ্যভূমি বললাম তার কারণ হচ্ছে 2024-এ এখানেই হওয়ার কথা ছিল বিশ্বের বড় দুর্গা। সরকারের থেকে পারমিশন বিভিন্ন কারণবশত নাও পাওয়াতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক, টিভি চ্যানেলগুলোতেও দেখেছি যে এই যে বড় দুর্গা, আমাদের যে বাঙালিদের আবেগ, সে দুর্গা পুজোর পারমিশন পায়নি এবং তার জন্য ঝরেছিল অসংখ্য মানুষের চোখের জল, অসংখ্য শিল্পীদের চোখের জল, গ্রামের প্রত্যেকটা মানুষ চোখের জল ফেলেছে। কিন্তু আমরা যারা হিন্দু, আমরা যারা বাঙালি, তারা আমরা সবাই আশা করছি 2025-এ সুজয়দা যারা রয়েছে এই পুজোর যে উদ্যোক্তা, তারা পারমিশন নিয়ে আসবে এবং এই পারমিশন নিয়ে সেই পুজোটা হবেই। তার টোটাল ডিটেলস আমরা সুজয়দার কাছ থেকে জেনে নেব যে আলটিমেটলি খুঁটি পুজো কবে হচ্ছে, 2025-এ যে দুর্গাপুজো হবে তার ব্যাপারে তারা এখন থেকে কি পরিকল্পনা নিচ্ছে, কত ফুট দুর্গা ঠাকুর হতে পারে, এই রকম ব্যাপারে এ টু যে ডিটেলস আমরা সুজয়দার কাছ দিয়েই জানবো। তার আগে এখানে যে ঠাকুরগুলো আছে তোমরা হয়তো অলরেডি জানো যে কামালপুরের হাত ধরে হয়তো 2024-এ কামালপুরের যে বড় দুর্গা হওয়ার কথা ছিল সেটা হয়তো কোনো কারণে হয়নি, কিন্তু কামালপুরের হাতে বিভিন্ন জায়গার পুজোর অর্ডার পরবর্তী সময়ে আসে এবং যারা একের পর এক বড় বড় পুজোর অর্ডার তারা পায় এবং সেটা বাস্তবে তারা রূপান্তরিত করে। আমি একবার দেখাতে যাব। যেমন এ পাশে যে ঠাকুরটা আছে, এই ঠাকুরটা যে রয়েছে, এটা হচ্ছে বিশ্বের যে বড় সরস্বতী, যেটা হয়েছিল রানাঘাটে বিশ্বের বড় সরস্বতীর অর্ডারও কিন্তু কামালপুরের হাত ধরে গেছিল। সামনে একটুখানি এগিয়ে আসতে বলবো। এই যে এখানে যে জগদ্ধাত্রী ঠাকুরের যে মুখমণ্ডল যে পড়ে রয়েছে, এটা কিন্তু কৃষ্ণনগরের যে প্রতিভা ক্লাব, সেটাও কিন্তু কামালপুরের হাত ধরে হয়েছিল। আর এ পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ জমি, এখন আপাতত চারিদিকে জমি হয়ে গেছে, কিছুটা জঙ্গল হয়ে গেছে। তবে আপাতত যেটা কথা বলে জানলাম, কয়েকদিনের মধ্যেই পুরো জায়গাটা সাফ করে ফেলা হবে, তারপরে কাজ শুরু হবে। সেটা সুজাতার কাছেই আমরা সরাসরি জেনে নেবো এই ভিডিওতেই। এই যে পশুরের যে বিশাল বড় বডি, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া তো বিশ্বের যে বড় দুর্গার অংশ, সেটাও কিন্তু বিভিন্ন পার্ট যেগুলো পড়ে রয়েছে সেটা ভেতরের দিকে পড়ে রয়েছে। যেমন এখানে দেখছো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মায়ের বিভিন্ন অংশ কিন্তু এখানে রাখা আছে। এই যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বড় পোষকালী পুজোর অর্ডার কিন্তু কামালপুরের হাতে এসেছিল, সেই কালী ঠাকুরকেও কিন্তু তারা বাস্তবে রূপান্তরিত করেছিল। যাই হোক, এখানে কিন্তু চারদিকে যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু এখনো কিন্তু সেই যে শোকের যে শোকই বলবো, কারণ যেহেতু বিশ্বের যে বড় দুর্গা বাঙালির সবচেয়ে বড় আবেগের জিনিস দুর্গাপুজো এখানে হয়নি, তাই এখন আমি মনে করি যতক্ষণ না এখানে বিশ্বের বড় দুর্গা হচ্ছে ততক্ষণ এখানে শোকের যে আবহাওয়া সেটাই থাকবে বা সেটা বিরাজমান থাকবে। যাই হোক, এখন বেশি কথা বলবো না, একেবারে সবটাই আমরা এখানে যে পুজোর যে মূল উদ্যোক্তা সেই সুজয়দার কাছে আমরা সম্পূর্ণটা জেনে নেবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। জয় মা দুর্গা। আমাদের সাথে পেয়ে গেছি সুজয়দাকে। কামালপুরের যে বড় দুর্গা, সেই বড় দুর্গার অতি পরিচিত মুখ হলো এই সুজয়দা। সুজয়দার কাছেই আপাতত সম্পূর্ণ বিস্তারিত তথ্য 2025-এ কবে থেকে পুজোর কাজ শুরু হচ্ছে, আপাতত কি পরিকল্পনা নিয়েছে, সম্পূর্ণটা জেনে নেবো। দাদা নমস্কার। নমস্কার দাদা, বলছি 2025-এ যে বড় দুর্গা, 2024-এ তো জানি যে হতো পুজোটা কোনো একটা কারণে হয়নি, 2025-এ কি এই বড় দুর্গা কি হচ্ছে? দেখো, আমরা তো আগেই বলেছি বড় দুর্গা আমরা করব, কারণ গতবার জানো যখন পুজো বন্ধ হলো, তারপরে আমাদের সরকারের তরফ থেকেই এসেছিলেন সবাই, তারাও একটা আমাদের কথাবার্তা এগিয়েছিল। তো এই মুহূর্তে আমরা চেষ্টায় রয়েছি বড় দুর্গা। গতবার যে ভুল ভ্রান্তিগুলো আমাদেরই হয়তো ছিল, সেইগুলো ঠিকঠাক করে নিয়ে এই বছর যাতে কোনো রকম সমস্ত প্রশাসনিক সহযোগিতা এবং সরকারের সহযোগিতা নিয়ে যাতে সেই বড় দুর্গা, এটা তো ধরো একটা ছোট জিনিস নয়, এটা কামালপুরের গৌরবের সাথে সারা বাংলার গৌরব,
সেইভাবে নিয়েই এগিয়ে যাবে। তো সেটা একটা বড় জায়গা, সেটা আমাদের মাথা ঠান্ডা করে যাতে গতবারে সে ভুল ভ্রান্তিগুলো দূর করে যাতে এই বছর ঠিকঠাক করে হয়। আর এই বছর দেখতে দেখতে পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই, কিন্তু তুমি বলছো হয়তো সামনে হয়তো প্রশাসনের সহযোগিতায় কাজ আবার শুরু হবে ইমিডিয়েটলি, হয়তো ইতিমধ্যে। কিন্তু ধরতে গেলে বহু জায়গায় ইতিমধ্যে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং কি কাজও প্রায় ধরতে গেলে অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অভিযান সংঘ, এই যে কামালপুরের এই ক্লাবের আগের বছর কিন্তু খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখের দিন, তাহলে এর মধ্যে দেখালো পারমিশন দিতে আরো 1 মাস লাগালো, ততদিনে কি কাজ টানতে পারবে? আগের বছর তোমাদের বলি, আগের বছর এই কামালপুরেই দেখো কাজ করেছিল প্রায় 46 জনের মতো শিল্পী সহ শিল্পী মিলে 46 জনের মতো কাজ করেছিল। তো আমাদের যেহেতু এই বছর অন্য অন্য জায়গার কাজও রয়েছে, তো আশা করি এই বছর 1 থেকে 150 লোকের কর্মসংস্থানও এখানে হবে এখানে। তো সেইভাবে আমরা কাজ করব। কাজ তোলা নিয়ে দেখো একটা এক্সপিরিয়েন্সের তো একটা ব্যাপার থাকে, এক্সপিরিয়েন্সটা কামালপুরের হাতে এখন অনেকটাই আছে। তোমরা জানো যে হয়তো বড় দুর্গা আমাদের হয়নি, কিন্তু বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে এখানে যে একটা সংস্থা তৈরি হয়েছে, তো সেই আর্ট ভিলেজের গতবারই প্রায় 4 থেকে 5খানা বড় মূর্তির কাজ, যেগুলো আমরা 80 ফুটের একটা কাজ করে এসেছি কৃষ্ণনগরে, আমরা আড়ংঘাটায় 51 ফুটের কাজ করেছি, তারপরে 61 ফুটের কাজ করা হয়েছে, তার আগে রানাঘাটে সরস্বতী ঠাকুরের কাজ করা হয়েছে 51 ফুটে। তো এইগুলো একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে। তো যেটা কামালপুরের কাছে এখন আছে, অনেক বড় বড় সংস্থানের কাছে এখনো নেই, যে এই একটা বছরের মধ্যেই 4-5টা বড় বড় কাজের যে এক্সপিরিয়েন্স সেটা কামালপুরের কাছে আছে। আচ্ছা, সামনেই 2026-এ হচ্ছে বিধানসভা ভোট, অর্থাৎ আমাদের রাজ্যের ভোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে ধরতে গেলে যে বিভিন্ন রাজনৈতিক দল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটাকে নিজের দখলে আনতে চাইছে? না, এইটা এই বিষয়গুলো আমি আগেই বলেছি যে পলিটিক্যালি কোনো ব্যাপারেই আমাদের কোনো মন্তব্য নেই। মানে যেটাই হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কামালপুরের জন্যই হচ্ছে, কামালপুরের ব্যাপার নিয়েই হচ্ছে, কামালপুরের উন্নয়ন নিয়েই হচ্ছে। জানি যে এই পুজোটা হলে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসলে কামালপুর লোকেরই একটা অর্থনৈতিক জায়গাটা চেঞ্জ হবে, এখানে শিল্পগ্রামের কাজটা ভালো হলে কামালপুরে একটা বিকল্প শিল্প হবে। তো এইভাবেই আমরা বলতে চাইছি, যেটাই আছি পলিটিক্সটা বাদ দিয়ে অন্য কিছু যেটা আছে পুজোটা নিয়ে আমরা এখন ভাবছি। তাহলে কি আমরা ধরতে পারি যে কামালপুর কোনো মানে রাজনীতির সাথে যুক্ত নয় সরাসরিভাবে? আপাতত এটা ওইভাবে বলা যাবে না, কারণ এই মুহূর্তে আমি যেটা বলছি প্রশাসনের সহযোগিতায় নিয়েই, সরকারের যেহেতু একটা মান সম্মান জড়িত থাকে, বিশাল বড় ব্যাপার থাকে, তো সরকারের সহযোগিতায় নিয়েই এই পুজোটা আমরা আস্তে আস্তে দিকে এগিয়ে নিয়ে যাব। এই মুহূর্তে যেটা আমাদের দাম বলো যাই বলো, সেটা একটা সুবিধার জায়গায় নিয়ে যেতে হবে। আর তোমাকে আরেকটা জিনিস যেটা বলছিলে, যে তোমরা হচ্ছে যে শিল্পীদের সাথে যে তোমরা মিটিং করেছিলে, যে কাজটাকে অবভিয়াসলি যে কিভাবে শুরু করবে এক্সেট্রা এক্সেট্রা, তো আগেকার যে পূর্বেকার যে শিল্পীগুলো ছিল, তো সেই শিল্পীগুলোই কি পুনরায় মানে এই বড় দুর্গার সাথে যুক্ত থাকবে, না নতুন কোনো বড় শিল্পী? অনেক বড় শিল্পীরাই আমাদের সাথে যুক্ত হতে চাইছে কলকাতার দিকে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব, আমরা যদি সবাই নিজেরা না পারি তো তেনাদারাও আমাদের সাথে কয়েকজনা যুক্ত হবেন, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। এবং এই বছর শুধু বড় না, তার সাথেও বলছি হাতের কাজের একটা চমক থাকবে কামালপুরে, আশা করি। সেটা পরের ব্যাপার আর কি, আগে আমাদের মেন হচ্ছে খুঁটি পুজোটা রেডি হোক, তো তারপরে আমরা আস্তে আস্তে করে বলবো। কামালপুর কাউকে নিরাশ করবে না, গতবার যা করেছে তার থেকে অনেকটাই বেশি। আরেকটা যেটা ধরতে গেলে খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে খুঁটি পুজো কাকে দিয়ে করাবার ইচ্ছা? না, ওটা ওইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যায় না। বিভিন্ন যে বড় বড় ক্লাবে যে বিভিন্ন বড় বড় মানুষকে ভগবানকে ডাকা, ঠিক আছে, আমন্ত্রণ করা। গতবারও খুঁটি পুজো করে পুজোটা হয়নি, তো আমরা ভগবানকে ডাকবো খুঁটি পুজো করার জন্যে। হ্যাঁ, আমন্ত্রিত অতিথিরা আশা করি অনেকেই থাকবে, সেটা ভালো মানেরই থাকবে। এবং আমাদের ইচ্ছা রয়েছে ওই দিনটা আমরা গতবারের যে আক্ষেপগুলো আমরা এই বছর পূরণ করতে চাই, যে ওই খুঁটি পুজোর দিন থেকেই আমরা একটা অনুষ্ঠান করে এবং সেখানে একটু ভোগ প্রসাদ করে আমরা শুরুটা করতে চাই। এবং আস্তে আস্তে পরপর এই আনন্দটা গত বছর গ্রামের লোক যেটা পায়নি সেটা যাতে পুরোপুরি পায়, সেই জায়গাটা আমরা। আচ্ছা, আগের বছর যে একটা প্রস্তাব উঠেছিল যে দুর্গা মন্দির, তো সে ব্যাপারে হবে সবই হবে। কারণ একটা জিনিস হচ্ছে সবথেকে বড় ব্যাপার ফান্ড, যেটা আমরা বলি যে এত বড় একটা ধাক্কার পরে উঠে দাঁড়াতে গেলে তোমাকে নিজের ব্যবস্থা নিজেদেরই করতে হয়। তো সেটা সেই জায়গাটা আস্তে আস্তে করছি। যেটা বলেছি দুর্গা মন্দির, সেটাও হবে।
আশা করছি সেটাও এই পুজোর পরপরই কিংবা পুজোর মধ্যেও সেটার একটা ব্যবস্থা হয়ে যাবে। মন্দিরটাও বড় করে হবে, সেটা সবার জন্যে শুধু দুর্গা মন্দির নয়, আমাদের একটা প্ল্যান রয়েছে একটা জায়গায় দুর্গা মন্দিরের সাথে আরও অন্যান্য কিছু মন্দির নিয়ে একটা জায়গা হবে, যাতে গ্রামের মানুষ সবাই এবং আশেপাশে বিভিন্ন জায়গাতে লোক আসতে পারে, এসে এখানে পুজো দিতে পারে সেই জায়গায়। দেখো, এটা যেহেতু আমি তোমাকে জিজ্ঞাসা করছি, জানি না দাদা তুমি কোশ্চেনের অ্যান্সারটা দেবা কিনা, যেহেতু মানে কোনো কিছুই বর্তমানে যা পরিস্থিতি, কোনো কিছুই রাজনীতি মানে বাইরে নয়, সব কিছুর সাথেই রাজনীতি যুক্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু 2026-এর ভোট রয়েছে, সবাই মানে তুমি নাই চাইলেও বিভিন্ন রাজনৈতিক দল চাইবে হয়তো যে পুজোর সাথে নিজেকে যুক্ত করার, সেই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? না, আমি একটা জিনিসই বারবার করে বলছি যে আমি পুজোটাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই মুহূর্তে এবং সরকারের সহযোগিতা ছাড়া, যেহেতু বলেছি যেহেতু এটা বিশাল একটা ব্যাপার থাকছে, যেটা বিশ্বের বড় দুর্গার ব্যাপার থাকছে, সেখানে সরকারের একটা মান সম্মান জড়িত রয়েছে, সেই কারণে বলছি সরকারকে সাথে নিয়েই এই জায়গায় আমরা আমাদের পদক্ষেপগুলো নেব। আর এইবারও ধরতে গেলে বড় দুর্গা কি সেম প্রসেসেই তৈরি হবে? না, সেটা তো তুমি দেখতেই পাবে পরপর। এই বছর তো একটা প্রসেসে তৈরি হবে, যে প্রসেসটা তো গতবার তো আমরা অনেকটাই ইয়ে করে দিয়েছি, এবার হয়তো কিছুটা সিক্রেট থাকবে, কারণ এবার কিছু অন্যরকম একটু চমকও থাকবে, যার কারণে আমাদের শিল্পীদের সাথে আরও কয়েকটা মিটিং হোক, তাহলে বোঝা যাবে। আগামী শুক্রবার পরপর আগে আমাদের খুঁটি পুজো, মেন হচ্ছে প্রশাসনের তরফ থেকে একটা সিগন্যাল পাই, তবেই আমরা সব কিছু আস্তে আস্তে করে বলতে পারবো, ঠিক আছে? আগে মেন হচ্ছে আমাদের যে পারমিশন, গতবারের ভুলগুলো এড়িয়ে এই বছর যাতে একটা সুষ্ঠুভাবে করা যায়। আমাদের নিজেদেরও গতবারের যে আবেগ ছিল সেটার থেকে কন্ট্রোল হয়ে স্বাভাবিকভাবে যেটা জিনিসগুলো আছে সেগুলো নিয়ে করতে হবে, যার কারণে আমরা এখনও যেন খুঁটি পুজোর ডেটও আমরা করিনি। কারণ কি, যত সময় না প্রশাসনের তরফ থেকে আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি, তত সময় পর্যন্ত আমরা খুঁটি পুজোও করছি না। হ্যাঁ, তবে বড় দুর্গা তোরা একটা জিনিস, এটাও আমি হাসিভাবেই বলে ফেলি, কারণ কি এই বড় দুর্গা পুজো যেন কামালপুরের একটা আবেগ, তো এই পুজো না করতে পারলেও কামালপুরে আমাদের টেকাও কঠিন হয়ে যাবে, তাই না? তো কামালপুরের যে আবেগটা রয়েছে, সেই আবেগটার থেকে তো বেরিয়ে আসা কঠিন না। গ্রামের লোকের, শুধু কামালপুর তো নয়, এর সাথে জানো তুমি আশেপাশের প্রায় 15-20টা গ্রাম যুক্ত ছিল, তো সবারই একটা এই আবেগটা রয়েছে। তবে এই বছর আমরা প্রশাসনের সাথে অলরেডি অনেকবারই যোগাযোগ হয়েছে আমাদের ছোট ছোট কথাবার্তাগুলো এগিয়েছে। আশা করছি, আমাদের তো আশা আছে, গতবারও আশা ছিল, তো এই বছরও আমাদের আশা আছে যে বড় পুজো করা যাবে। মোটামুটি বড় দুর্গার কাজ কি মনে করছে, কি আশা করছে, কবে থেকে শুরু হতে পারে? না, এটা আমি বারবার করেই বলছি, প্রশাসন যত সময় না আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে, তত সময় পর্যন্ত আমরা কাজেও এগোচ্ছি না, খুঁটি পুজোতে এগোচ্ছি না। জানো যে এই বছর তো আমাদের গতবার যে টাইম লেগেছিল, এবার শিল্পী একটু বেশি লাগাবো, আমরা অল্প টাইম পেলেই আমরা কাজ কমপ্লিট করতে পারবো, অসুবিধা হবে না। আর একটা তো এক্সপিরিয়েন্স আছে, আমি বলেছি এই মুহূর্তে তো ধরো আমাদের শুধু এটা যে শুধু বড় দুর্গা সেটা তো নয়, এটা এখন বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা প্রতিষ্ঠানও তৈরি হয়েছে, যেখানে অনেক মূর্তির অর্ডার রয়েছে, বড় বড় যেগুলো দুর্গা মূর্তিরও অর্ডার আছে, তো মা কালীরও অর্ডার রয়েছে, শিবের অর্ডার রয়েছে। সেই অর্ডারের কাজগুলো আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমাদের এখানে শুরু হবে, কিন্তু আমাদের দুর্গা প্রতিমার যে কাজ, যেটা আমরা প্রশাসনের সিগন্যালটা পাবো তারপরেই শুরু করব। তো সেইভাবেই আমাদের চিন্তাভাবনা রয়েছে, প্রশাসনকে সাথে নিয়েই যাতে কোনো রকম ভুল ভ্রান্তি কারোর মধ্যে না হয়, তো সেইভাবে করেই আমরা সেই কাজ শুরু করব। পারমিশনের জন্য যেসব জায়গায় যাওয়া দরকার, সেখানে কি আপাতত আপনি কি চেষ্টা করছেন? বিভিন্ন আমি সব জায়গায় অ্যাপ্লাই করেছি, এই মুহূর্তে আমাদের অ্যাপ্লাই হয়েছে মোটামুটি প্রশাসনিক জায়গায় যতদূর করার মতো, আর কয়েকটা জায়গা হয়তো বাকি আছে, তাছাড়া সবার কাছেই আমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবং আমাদের সাথে কয়েকটা কথাবার্তাও এগিয়েছে কিছুটা। এখন দেখা যাক কী হয় আস্তে আস্তে করে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে করে জানিয়ে দেবো কি হচ্ছে। 2025-এ বড় দুর্গার উচ্চতা আমরা কতটা আশা রাখতে পারি? না, এই বছর উচ্চতার কথাটা একটা পুরো সিক্রেট থাকবে, ঠিক আছে? সেটা ছোট হতে পারে, সেটা অন্যভাবে ইয়েও হতে পারে, কারণ গতবারে চিন্তাভাবনা করে এবছর চিন্তাভাবনা করতে হবে। তবে ওই গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেটা আসামে আছে, সেটাকে ব্রেক করাই আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে? সেটাকে ব্রেক করতে পারলে একটা জায়গায়, আসামে তো 100 ফুট, আর আগের বার যেটা কথা ছিল যে 120 ফুটের কাছাকাছি। না, ওইটা এখন এই মুহূর্তে সিক্রেট থাকছে, ঠিক আছে? না, একটা অ্যাডভার্টাইজমেন্ট শুনেছি দাদা, তোমাকে জিজ্ঞাসা করছি যে দেশপ্রিয় পার্কে বড় দুর্গা হচ্ছে, সেক্ষেত্রে
না না, ওটা দেশপ্রিয় পার্কে তোমরা যেটা শুনেছো ওটা বড় দুর্গা নয়, ওটা ওনারা বলেছেন যে ওটা দেখো সবাই করতে পারে বড় দুর্গা, সেটা আমারও আপত্তি নেই। আমি তো গতবারই বলেছিলাম প্রায় 20টা দুর্গা হলে হয়তো ভালো হয়, কারণ কি এক জায়গায় ভিড়ের সমস্যা থাকবে না, সবার পুজোই ভালো হোক, সেটা তো আমরা বারবার করে চাই যে শুধু আমরা নয়, আমাদের তো গতবার পুজোটাই হয়নি, ঠিক আছে, তো সবার পুজোই হোক, সেটাই আমরাও চাই যে সবাই ভালো করে পুজো, গ্রাম বাংলার পুজোগুলো আস্তে আস্তে এগিয়ে যাক, শহরের পুজোটাও তো এগিয়ে আছেই, সেটা আরও ভালো করে করুক, তো সেইভাবে সবাই এগিয়ে যাক, আমাদের তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। তবে দেশপ্রিয় পার্কে তোমরা যেটা জানো, আমি যতদূর জানি ওটা বড় করবে কিনা আমি জানি না, যদিও ইন্টারভিউটা ভালো করে দেখিনি, তবে মনে হলো ওরা বড় কিছু করছে না সেরকম একটা তো করলে আমার তো কোনো আপত্তি নেই, আমার কাছেই তো অনেকগুলো অর্ডার রয়েছে বড় দুর্গার, কিন্তু সেই অর্ডারগুলো এখন তারা পারমিশন না পাওয়া অবধি তো তারাও আমাকে কনফার্ম দিতে পারছে না, ঠিক আছে, তো পারমিশনটা সবারই আগে প্রয়োজন, তো তারপরে আসবে। তো আমাদের এমনি ছোট যেগুলো 51 ফুট আছে, 61 ফুট আছে, সেইগুলো আমাদের অলরেডি কাজ চালু হবে 2 দিনের মধ্যে, ঠিক আছে। সেটা মোটামুটি কবে থেকে কাজ শুরু হতে পারে? অন্যান্য যে সামনে শুক্রবারে আমাদের এই মাঝখানে শিল্পীদের নিয়ে মিটিংও করা হয়ে গেছে, শিল্পীরা এসেছিল সবাই, শুক্রবার নাগাদ। সামনের শুক্রবার বলতে আজকে হচ্ছে 2 তারিখ, মানে 9 তারিখ, কত তারিখ পড়ছে শুক্রবার? শুক্রবার ওই মোটামুটি 6 তারিখ 7 তারিখে 7 তারিখে হচ্ছে আমার যে অর্ডারগুলো রয়েছে, এই বড় বাইরে থেকে যে অর্ডারগুলো রয়েছে, বড় কালী আছে, বড় শিব আছে, দুর্গা আছে বড়, এই অর্ডারগুলো মোটামুটি কোথা থেকে এসছে? আছে সবই ওয়েস্ট বেঙ্গলের আছে, এই বছর বাইরের অর্ডার সেইভাবে ধরা হয়নি, বাইরের থেকে অনেকগুলো কথা হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু নিজেদেরই একটা দুর্গাপুজোর গল্প, যেটা আমরা বারবার করেই বলছি যে যেটার লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য আমাদের নিজেদেরই বড় দুর্গা, তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গায় বাইরে মানে স্টেটের বাইরে গিয়ে কাজ করার একটা চাপ হয়ে যায়, ওই কারণে এই বছর বাইরেরটা বন্ধ আছে। বাইরে আসাম থেকে হয়েছিল, ত্রিপুরা থেকে বলেছিল, তো ওগুলো এখন এই মুহূর্তে ওইগুলো কাজ আমরা এই মুহূর্তে নিই। এক ছোট ভাইকে দেখতে পাচ্ছি, এইরকম ছোট ছোট অনেক ভাই বোন হয়তো আগের বছর অঞ্জলি দিতে পারিনি মায়ের কাছে, সেই নিয়ে কি বলবে এবার? হয়তো আছেই, দেখো ওই যে বললাম যে আমাদের এই পুজোটা নিয়ে ধরো শুধু কামালপুর নয়, সারা বাংলারই একটা আবেগ আছে, সারা বাংলার একটা সম্মানের ব্যাপার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধরো এটা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামটা আসতো, তো ঠিক একটা রাজ্যেরও একটা সম্মানের জায়গা আছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা যত সময় না প্রশাসনের গ্রিন সিগন্যাল একটা পাচ্ছি, তত সময় পর্যন্ত খুঁটি পুজোর ডেটটা আমরা ফিক্স করিনি কোনো কিছু। তাহলে কামালপুরের গ্রামবাসীর সাথে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বড় দুর্গার হাত ধরে সবার হাসি মুখ আমরা দেখতে পাবো, আশা রাখতে পারি। অবশ্যই এই কামালপুরের গ্রামবাসী এমন একটা মানে ইয়েতে রয়েছে, ধরো পুজোর থেকে তো এরা সরছে না, পুজোটা তো এরা করবেই, তো কারণ দেখো যে আবেগটা গ্রামবাসীর মধ্যে রয়েছে, সেই আবেগটা তো তাদের বহিঃপ্রকাশ তো গতবারও দেখেছো, এবারও আছে, হয়তো পুজো না করতে পারলে হয়তো আমাকেই এলাকা ছাড়া হতে হবে, এটাই আর কি ব্যাপার, ঠিক আছে, পুজোটাকে করতে হবে। মেন প্রায়োরিটি কামালপুর গ্রামের আবেগ, কামালপুরের আশেপাশে প্রায় 20টা গ্রামের আবেগ রয়েছে, তো এটার সাথে শুধু একটা দুটো লোক যুক্ত নেই, এটা জানো যে আশেপাশের যদি বলো টোটাল প্রায় 3টে অঞ্চলের লোক এর সাথে যুক্ত ছিল, এবং প্রায় 20টা ক্লাবের সাথে যুক্ত হয়ে পুজোটা করছিল, তো সেই আবেগটা তো রয়েছেই, সেটার সাথেও আমাদের প্রশাসনের যে সিগন্যাল, তার আগে আমরা খুঁটি পুজো করছি না, এবং প্রশাসনের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে সমস্ত কিছু করা হবে।